সম্পত্তি কোনো বাপের নয়, ওয়াকফের সম্পত্তি কোনো মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসরের নয়, ওয়াকফের সম্পত্তি কোনো এমপি এমএলএ পিএম এর নয়, ওয়াকফের সম্পত্তি কোনো রাজা মন্ত্রী মহোদয়ের নয়, বরং ওয়াকফের সম্পত্তি হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা আমার খোদা তাআলার সম্পত্তি। এখন বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি খুবই দুষ্কর নাকি? ভারতবর্ষের বহু পরিস্থিতি খারাপ। কেন? কারণ ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকাফের বিল পাস করে দিয়েছে, তাই কি না? অনেক মানুষ ওয়াকাফ কি এটাও জানে না গো। ওয়াকাফ কি এটা কেউ জানে না। মনে রাখবেন ওয়াকাফ কি। তো মনে রাখবেন যে সমস্ত সম্পত্তি আল্লাহর নামে কোনো মুসলমান উৎসর্গ করে দেয়, দান করে দেয়, ওটাই ওয়াকাফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। মসজিদের নামে, মাদ্রাসার নামে, মাজারের নামে, দরগার নামে, কবরস্থানের নামে কত মুসলমান বিঘার বিঘা জমি দান করে দিয়েছে। দান করেছে করেনি? তো এই সমস্ত ওয়াকফের সম্পত্তি, এই জমিগুলো পৃথিবীর কোন রাজার দখল দেওয়া যাবে, কোন বাদশার দখল নেওয়া যাবে, কোন এমপি এমএলএ মুখ্যমন্ত্রীরা দখল দিতে পারবে, কেউ নিতে পারবে, কোন মালিকানা পরিবর্তন করা যাবে, কোন উত্তরাধিকারী সূত্রে কেউ পাবে না। কেন? কারণ ওয়াকফের সম্পত্তি কোন বাপের নয়, ওয়াকফের সম্পত্তি কোন মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসরের নয়, ওয়াকফের সম্পত্তি কোন এমপি এমএলএ পিএম এর নয়, ওয়াকফের সম্পত্তি কোন রাজা মন্ত্রী মহোদয়ের নয়, বরং ওয়াকফের সম্পত্তি হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা আমার খোদা তাআলার সম্পত্তি। আল্লাহর সম্পত্তি কি আমাদের হাতছাড়া করা যাবে? জোরে বলেন, হাতছাড়া করা যাবে? মুসলমান আজ আপনারা ঘুমিয়ে থাকুন না কেন, দেখুন আজ থেকে আমাদের কাছ থেকে এই ওয়াকফের সম্পত্তিটাও হারিয়ে যাবে। এই জন্য মুসলমান, আজকে আমরা ঘুমিয়েছিলাম বলে বাবরি মসজিদ আমাদের কাছ থেকে চলে গেছে। গিয়েছি কি যায়নি? আজ আমরা ঘুমিয়েছিলাম বলে আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গিয়েছে। আজ আমরা ঘুমিয়ে আছি বলে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি অ্যাটাক হতেছে। আজ আমরা ঘুমিয়ে আছি বলে গাজাবাসীদের প্রতি অ্যাটাক হতেছে। আর কতদিন মুসলমান এইরকম ভাবে যদি তোমরা ঘুমিয়ে থাকো, কাল দেখবে তোমাদের মসজিদকে নিলাম করা হবে, কাল দেখবে তোমার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, কাল দেখবে তোমাকে কবরস্থানের মধ্যে মাটি দিয়ে টিকিট কাটতে হবে, কাল দেখবে তোমার আজকে মুসলমান দরগা মাজারগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেওয়া হবে, কাল দেখবে মুসলমান তোমাদেরকে এই ভারতের মধ্যে থেকে উঠিয়ে অন্য দেশে এনআরসি নামে পাঠিয়েও দেওয়া হতে পারে। এই জন্য সতর্ক মুসলমান, সাবধান হন এবং নামুন, ময়দানে নামুন, মাঠে নামুন, জাগুন, জ্ঞানের বার্তা ছড়িয়ে দিন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। কোন রকমের হট্টগোল নয়, কোন রকম বোমা পিস্তল নয়। আমরা আমাদের অধিকার সরকারের কাছ থেকে ফিরে পেতে চাই কি চাই না? জোরে বলেন, ফিরে পেতে চাই কি চাই না? এখন একজন ব্যক্তি বলতেছে, হুজুর পার্লামেন্টের সংসদে বিল পাস হওয়া কোন আইন কি ক্যান্সেল করা যায়? পার্লামেন্টের সংসদে এই যে বিল পাস হয়ে গেছে ওয়াকফের সম্পত্তি, যে সরকারের আইনে চলে গেল, এই যে বিলটা পাস করেছে, তো এটা কি আর প্রত্যাহার করা যেতে পারে? এটা কি আর রিজেক্ট করতে পারা যেতে পারে? এটা কি আর ক্যান্সেল করা যেতে পারে? তো আমি বলতে চাই, আপনি দেশের ইতিহাস সার্চ করুন, দেশের হিস্ট্রি সার্চ করুন। ভারতীয় বিধানে এরকম বহু আইন চালু করা হয়েছিল, আবার পরবর্তীতে ক্যান্সেল, রিজেক্ট, প্রত্যাহার করা হয়েছে। যখন অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সময়ে বিল পাস হওয়া আইন ক্যান্সেল, রিজেক্ট, প্রত্যাহার হতে পারে, আমাদের মুসলমানদের ওয়াকফের সম্পত্তি, ওয়াকফের মাল নিয়ে যে বিল পাস করা হয়েছিল, ওই বিল পাস করা সম্পত্তিও প্রত্যাহার করা দরকার কি দরকার নয়? ক্যান্সেল করা দরকার কি দরকার নয়? ক্যান্সেল করা দরকার কি দরকার নয়? আপনি জানেন না 2020 সালে আপনারা পড়বেন, হয়তো হিস্টরি পড়ুন, 2020 সালে কৃষি আইন 3টি সরকার, কেন্দ্রীয় সরকার 3টি কৃষি আইন চালু করেছিল। ফর্মাল লস, যাকে ইংরেজিতে ফর্মাল লস বলে, এই 3টি ফর্মাল লস আজকে মুসলমান মুআজ্জাজ সামাইনে কেরাম ভারতের মধ্যে শুরু করেছিল। কিন্তু জানেন এই 2020-তে যে আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম কৃষি আইন শুরু করেছিল, 2020 থেকে আপনার বহু জায়গাতে আন্দোলন বের হয়, কৃষকরা আইন মিছিল বার করে, আন্দোলন বের করে। 2020-তে কৃষি আইন 3টি চালু করা হয়। 1 বছর ধরে
দিল্লির সীমান্তে আজকে মুসলমান হরিয়ানা সহ পাঞ্জাব সব লক্ষ লক্ষ মানুষ আন্দোলন মিছিল বার করে 2020 সালের নভেম্বর মাস থেকে মিছিল শুরু করে, লাগাতার 1 বছর পর্যন্ত এরা মিছিল আন্দোলন চালিয়ে রাখে। 1 বছর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা ভাষণে 19 নভেম্বর অর্থাৎ 2020 নভেম্বরে আন্দোলন শুরু হয় কৃষি আইনকে কেন্দ্র করে। 2021 আবার নভেম্বর মাসের 19 তারিখে 3টি কৃষি আইন যেটা চালু করা হয়েছিল, বিল পাস করা হয়েছিল, আজকে হরিয়ানা পাঞ্জাবদের লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে, মিছিলের চাপে ভারত সরকারকে 19 নভেম্বর 2021 সালে 1 বছর আগে বিল পাস হওয়াকে 1 বছর পর পার্লামেন্টে ভাষণ দিয়ে কৃষি আইনকে ক্যান্সেল করতে বাধ্য হতে হয়। আমি বলতে চাই যে এইরকম ভাবে কৃষি আইনকে 1 বছর হলেও বা প্রত্যাহার করা হয়েছিল, রিজেক্ট করা হয়েছিল, ক্যান্সেল করা হয়েছিল। আমি আপনাদের জঙ্গিপুরের এই এলাকা থেকেও ভারত সরকারকে ভারত সরকারকে মেসেজ দিতে চাই, কৃষি আইনের মতন আমাদেরকে আন্দোলন বার করতে দিও না, আমাদেরকে মিছিল বার করতে দিও না। আমরা 1 বছর নয়, হাজার হাজার বছর ওয়াকফের সম্পত্তি, আমাদের আল্লাহর সম্পত্তি নিয়ে আমরা মিছিল বার করতে পারি। এই জন্য আমাদের সম্পত্তিকে বিনা কোনো যাচাইয়ে ফিরিয়ে দেওয়া চান কি চান না? ভারতবর্ষে একটা আইন ছিল ব্রিটিশ শাসনামল থেকে, 10 মিনিট আমি আপনাদেরকে বলতেছি, ব্রিটিশ শাসনামল থেকে 1850 সাল থেকে একটা আইন, একটা ডিসিপ্লিন, একটা ল শুরু হয়েছিল। ওই আইনটার নাম কি? ইংরেজিতে বলতেছে ইন্ডিয়ান প্যানেল কোড, ভারতীয় দণ্ডবিধি। ভারতীয় দণ্ডবিধি, এটার অনেক ধারা ছিল, অনেক জোর ছিল। এটা মুআজ্জাজ সামানি کرام 2023 পর্যন্ত এই আইনে চলে। 2023 পর ভারতের সরকার এই ইন্ডিয়ান প্যানেল কোড বা ভারতীয় দণ্ডবিধিকে, আজকে এই আইনটাকে ক্যান্সেল করে, রিজেক্ট করে, প্রত্যাহার করে 2023 ভারত সরকার আবার নতুন করে 3টা আইন চালু করে। আমি বলতে চাই শত শত বছর ধরে যে আইন ব্রিটিশ আমল থেকে চলে এসেছিল, সেই আমলকে, সেই আইনকে, সেই ডিসিপ্লিনকে, সেই লকে যদি ক্যান্সেল করা যেতে পারে, তাহলে আমাদের 1 মাসও হয়নি এখনো 3 এপ্রিলে যে বিল ওয়াকফের সম্পত্তি সম্পর্কে পাস করা হয়েছিল, সেটা কি ক্যান্সেল করা যেতে পারে কি পারে না? বলেন, প্রত্যাহার করা যেতে কি পারে না? ক্যান্সেল করা যেতে পারে কি যেতে পারে না? মুসলমান, আপনি হিস্ট্রি সার্চ করেন, আপনারা হয়তো জানেন না মুসলমান। আজ থেকে শুধু তাই নয়, 2015 সাল থেকে 2015 থেকে 2018 পর্যন্ত রিপিলিং এন্ড অ্যামেন্ডিং অ্যাক্ট, এটা একটা পুস্তক, রিপিলিং এন্ড অ্যামেন্ডিং অ্যাক্ট, একটা আইনি পুস্তক প্রণয়ন করে 2015 থেকে 18 পর্যন্ত 2018 পর্যন্ত এই 3 মাসের মধ্যে বহু পুরাতন আইনকে প্রত্যাহার, ক্যান্সেল ও রিজেক্ট করা হয়েছিল। তাই এটা কোনো অসম্ভব ব্যাপার নয়, এটা কোনো অযৌক্তিক কথা নয় যে বিল পাস হওয়া ওয়াকফের সম্পত্তি আর রিজেক্ট করা যাবে না। এটা